সকাল সকাল ঘুম থেকে উঠে জানালাটা খুলে পর্দাটা খুলে দিয়েছি। তো এখন হচ্ছে জানালার পাশে একটু দাঁড়িয়ে রইলাম। তো এখন সুন্দর একটা হাওয়া আসছিল হালকা হালকা। আর এদিকে দেখেন আকাশটা মনে হচ্ছে যে এই বুঝি সব ভেঙে চুরে একদম বৃষ্টি নেমে পড়লো, এরকম একটা অবস্থা, মানে মেঘ করে আছে। তো অনেক দিন ধরে তো নিম্নচাপ শুরু হয়েছে। তো এই নিম্নচাপের কারণে হচ্ছে ঘর থেকে তো একদম বাহির হওয়া যাচ্ছে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এদিকে হচ্ছে মেয়েরা ঘুমাচ্ছে আর ওদের বাবাও হচ্ছে ঘুমাচ্ছে। আর আজকে হচ্ছে আমি একটু সকাল সকালেই উঠে পড়েছি। তো ভাবলাম যে আজকে শুক্রবার একটু সকাল সকাল উঠেই সব কাজ সেরে ফেলি। তো এদিকে হচ্ছে রাত্রে কলা নিয়ে আসছিল বাবুর বাবা। তো ও হচ্ছে এনে পলিথিন থেকে ছাড়িয়ে না এভাবে রেখে দিয়েছিল। তো আমি হচ্ছে আর মানে রাত্রিবেলা ঘুম থেকে আর উঠিনি, মানে হাত দিইনি। মানে ও আসছিল পরে হচ্ছে শুধু দরজাটা খুলে আমি ঘুমিয়ে পড়েছিলাম আবার। তো হচ্ছে এগুলো আর কি ছাড়িয়ে রাখছে। আর এই তো শাকের থেকে যে পলিথিনটা ছিল সেইটাও ছাড়িয়ে রেখে দিয়েছিল এইভাবে। আর এখন কলাগুলো হচ্ছে আমি ফ্রিজে রেখে দেব। তো সবগুলো কলা যদি এখন বাইরে রেখে দেই না, নষ্ট হয়ে যাবে। আর এগুলো তো এমনি অনেক পাকা, তো তখন যদি বাইরে থাকে তো আরও বেশি পেকে যাবে। তো কলা জিনিসটা আবার বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না। তো যার কারণে হচ্ছে ফ্রিজে রাখা। আর বড় মেয়ের হচ্ছে কলাটা অনেক বেশি পছন্দ, তো ওর কারণে হচ্ছে বেশি করে আনা হয়। তো এদিকে কলাটা ফ্রিজে রেখে হচ্ছে আমি ভাত বসাতে চলে আসলাম কুকারে। তো যেহেতু এখন কারেন্ট আছে তো ভাবলাম চুলায় বসিয়ে দিই। তো বসিয়ে দিয়ে হচ্ছে মাছ আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, মানে ভাত বসানোর আগে। তো এই তো মাছগুলা হচ্ছে এখন ভেজে নেব। আর কালকে বিকেলবেলা হচ্ছে মাছগুলা ভাজতে বলছিল, তো আমি হচ্ছে ভাজতে পারিনি, কারেন্ট ছিল না রাত্রিবেলা। তো যার কারণে আর ভাজা হয়নি। তো ভাবলাম যে সকাল সকাল উঠে মাছগুলো ভেজে ফেলি। আর আজকে সকালবেলা গরম ভাতের সাথে মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। তো এই কড়াইটাতে হচ্ছে আমি রান্না করি না বেশি, কারণ এটার মধ্যে লেগে যায়। আর নতুন কড়াইয়ে রান্না করতে তেমন ভালো লাগে না। তো আমার যে একটা কালো কড়াই আছে ওইটাই রান্না করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি। মানে ওইটা যেরকমই হোক না কেন, মানে ওটা হচ্ছে আমি নিজে থেকে এরকম কালো করে বানাইছি আর কি। আর তেলে বানাইছি যাতে সব কিছু ভালো করে ভাজা যায়, ও লেগে না যায়। তো ওইটা যার কারণে একটু দেখতে এরকম কালো হয়ে গেছে আর কি। তো ওইদিকে মাছ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। আর এই তো ডিম দেখতে পাচ্ছেন, এটাও নিয়ে আসছিলাম ভাজার জন্য। তো ভাবলাম যে ডিম আর ভাজবো না, মাছ ভাজা দিয়ে ওদেরকে খাইয়ে দেব। তো এদিকে হচ্ছে মাছ ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে যে মরিচের ঝাঁকাটা এটা হচ্ছে একটু পরিষ্কার করে নেব। এটা হচ্ছে আমি যেহেতু বাহিরে রান্না করি মাটির চুলায়, তো রান্না করতে করতে হয় কি ছাই, তারপরে হচ্ছে কালি, এগুলো না উড়ে এসে একদম এখানে মানে লেগে যায়। তো এগুলা লাগতে লাগতে মানে একদম তেল চিটচিটে হয়ে গেছে, আবার মানে কালিও হয়ে গেছে। তো এখন যেহেতু অনেক বৃষ্টিতে সব কিছু আর কি ধোবো না, ধুলে আর বেশি মানে শুকাতে যাবে না, সব কিছু একদম পানি পানি হয়ে যাবে। তো এইটা হচ্ছে একটু মুছে নেব আর কি। তো যখন নিম্নচাপ মানে কমে যাবে তখন হচ্ছে সব কিছু ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নেব। তো ঝাঁকাটা একটু ভালো করে মুছে নিতেছি। তো মুছতে মুছতে না ঝাঁকাটা একটু ফেটে গিয়েছিল আর কি। তো যাই হোক, এদিকে হচ্ছে এখন মাছ টাছ সব ভেজে যে পাতিলগুলা ওইগুলো হচ্ছে এখন মাছতে চলে আসলাম। তো আমি হচ্ছে বারান্দায় বসে বসে সব কিছু মাজা ঘষা করতেছি। আর যেহেতু বৃষ্টি নামছে তো বারবার হচ্ছে আমি টিউবওয়েল পাড়ে যদি চলে যাই না তাহলে ভিজে যাব। আর এখনকার বৃষ্টিতে ভিজলে কিন্তু প্রচুর ঠান্ডা লেগে যাবে। তো সেই বয়ে হচ্ছে আমি এখানে বসে বসে সব কিছু করে নিচ্ছি। আর বালতিতে না বেশ খানিকটা পানি জমে আছে। তো এইগুলা দিয়ে হচ্ছে আমার থালা বাসন মাজা হয়ে যাবে অনায়াসে। তো এখানে বসে বসে কাজ করতে কিন্তু আমার ভালোই লাগতেছিল। তো এখনও কিন্তু অনেক বৃষ্টি নামতেছে। আর আমি যখন রান্না করতেছিলাম না তখনও হচ্ছে এরকম বৃষ্টি হচ্ছিল। তো আমি জানালা খুলে দেখাতে পারি নাই, কারণ হচ্ছে যদি জানালাটা খুলে ফেলি না তাহলে হবে বাতাসে না একদম মানে আগুনটা আর কি নিভে যায়। তো যার কারণে হচ্ছে আপনাদেরকে আর দেখাতে পারি নাই। তো এখন হচ্ছে এগুলো এখানে রেখে দেবো আর কি সব কিছু। কাজ বাজ সব সেরে হাত মুখ দিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই। তো এখন হচ্ছে 11টা বাজে। আর এখন হচ্ছে মেয়েদেরকে একটু আম কেটে দেবো খাওয়ার জন্য। তো এই টাইমটায় হচ্ছে একটু ফল খেলে আর কি ভালো হয়। আর ওরা হচ্ছে ফল খেতে খুব বেশি পছন্দ করে। তো যার কারণে হচ্ছে ওদেরকে মানে ফল দিতে হয় সব সময়। তো
তো আমগুলো হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি আর ওদেরকে খাইয়ে হচ্ছে ঘুম পাড়িয়ে নেব, মানে গোসল করিয়ে। তো কারণ এখন যদি আম খায় তাহলে হচ্ছে দুপুরে আর খাবার খাবে না, আর দুপুরে রান্না করতে করতে হচ্ছে একটু দেরি হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে এখন খাইয়ে হচ্ছে গোসল করিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, তো যারা হচ্ছে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আর একটা অনুরোধ রইল, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখন হচ্ছে আম ওদেরকে দিয়ে দিয়েছি খেতে, আর ওরা হচ্ছে খাচ্ছে। তো আমি হচ্ছে এদিকে আমের আটিগুলো হচ্ছে খাচ্ছি। আর এই তো দেখেন বৃষ্টি নামছে। তো বড় মেয়ে তো পাগল হয়ে গেছে বৃষ্টিতে ভেজার জন্য, কিন্তু ওর বাবা হচ্ছে খুব মানে ধমক দিয়েছে যে বৃষ্টিতে ভেজা যাবে না। আর বৃষ্টি নামলেই হচ্ছে ওদের জ্ঞান থাকে না যে কখন মানে বৃষ্টিতে ভিজবে, একদম সব কিছু কাপড় চোপড় খুলে না বৃষ্টিতে হচ্ছে নেমে পড়ে এরকম। তো এখন যদি বৃষ্টিতে ভেজে তো জ্বর এসে যাবে, তো যার কারণে কি ভিজতে দেয়নি। তো ওদেরকে হচ্ছে এখন গোসল করে নিয়ে আসছি, বৃষ্টি একটু হালকা কমছে। তো কমার পর হচ্ছে ওদেরকে গোসল করে নিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি পুঁই শাকগুলাও নামিয়ে নিয়েছি কাটার জন্য। তো এগুলো হচ্ছে কেটে তারপরে হচ্ছে রান্না করতে চলে যাব। আর এগুলা না সবগুলাই হচ্ছে আজকে রান্না করব, কারণ পুঁই শাক যদি রেখে দেওয়া হয় তাহলে না পানি পানি হয়ে যায় ভিতরে। তো তখনই হচ্ছে সবগুলা না পচতে শুরু করে। তো একদিনও রাখা যায় না এরকম পুঁই শাকটা। তো যার কারণে হচ্ছে আজকে সবগুলাই রান্না করব, শাক রান্না করব আর হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে না মাছ দিয়ে রান্না করব। তো এখন হচ্ছে আমি সবগুলো আর কি ভালো করে কেটে নেব পরিষ্কার করে। তো পুঁই শাক কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমার কাছে ভালোই লাগে। তো পুঁই শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো কে কীভাবে খান সেটাও হচ্ছে আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো এদিকে হচ্ছে আমি সব কিছু আর কি কেটে নিচ্ছি। আর যে ডাঁটিগুলো না এগুলো হচ্ছে আমি আজকে ফেলে দিব না। তো দেখতেই থাকুন আমি কি করি ডাঁটিগুলো দিয়ে। তো বেশি ডাঁটি হচ্ছে আমি শাকের মধ্যে আর কি নেব না, কারণ পুঁই শাকের ডাঁটা আবার বেশি সেদ্ধ হতে চায় না। তো এই তো দেখুন আমি ডাঁটিগুলো দিয়ে কী করতেছি। তো এগুলা হচ্ছে পানিতে ভিজিয়ে রাখবো আর কি। তো দেখবো যে গাছ হয় কি না। তো গাছ হলে না বুনবো না, এভাবে রেখে দেবো এখানে যদি পাতা হয়। তো দেখা যাক কি হয়। এভাবে কলমি ডাঁটা রাখলে না কলমি শাক হয় সুন্দর অনেক, কিন্তু পুঁই শাক হয় কি না জানি না। তো আমি একটু রেখে দিচ্ছি। আর এই যে খেলনা বদনাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেয়েকে কিনে দিয়েছিলাম। তো হচ্ছে এটা দিয়ে খেলা করেন আর কি, এভাবে আর কি ঘরে রয়ে গেছে। তো ভাবলাম যে এটার ভিতরেই হচ্ছে এগুলা দিয়ে রাখি, মানে ডাটাগুলো দিয়ে তারপরে রাখি। আর এই তো আরেকটা কনডেন্স মিল্কের যে কোটা ওইটার মধ্যে হচ্ছে আমি রেখে দিয়েছি এভাবে। তো দেখবো এটা হয় কি না। তো যাই হোক সব কাটাকুটি শেষ করে এখন রান্না করতে চলে আসছি। আর শাকগুলা না আমি হচ্ছে কুকারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য, কারণ এই তো দেখেন অল্প অল্প হচ্ছে গ্যাসের আগুন জ্বলতেছে, মানে লাল লাল আগুন বের হচ্ছে। তো ভাবলাম, আর বাহিরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো যার কারণে না বাহিরে হচ্ছে যেতে পারলাম না আজকে রান্না করার জন্য। তো ভাবলাম যে গ্যাসেই রান্না করি। তো গ্যাসের আগুনটাও দেখেন কীরকম লাল হয়ে গেছে। তো সব কিছু যদি এখানে মানে রান্না করি কখন আবার গ্যাসটা ফুরিয়ে যাবে, তো তখন আবার রান্না করতে পারবো না। তো যার কারণে না এই শাকগুলা হচ্ছে আমি কুকারে বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। তো এই তো দেখেন সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এগুলোকে বাগার দিয়ে নেব। তো লবণ দিয়ে সিদ্ধ করছিলাম, তো যার কারণে এখানে আর কোনো লবণ দিইনি। আর শাকে হচ্ছে আমি তো মরিচ খাই না, তো সেটা হচ্ছে জানেন অবশ্যই যারা আমার ভিডিও দেখেন। আমি শাকে হচ্ছে কখনোই মরিচ খাই না, কাঁচা মরিচ। আর মরিচ দিয়ে খেতে শাকটা কিন্তু মজা লাগে না আর কি। তো শাকের সাথে সবসময় শুকনো মরিচ খেতে ভালো লাগে। তো শুকনো মরিচই খাওয়া হয়, আবার শুকনো মরিচ না খেলেও সমস্যা হয় না, এভাবে খেতেও কিন্তু ভালো লাগে। তো অনেকে হচ্ছে খায় আবার অনেকে খায় না। তো যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই হচ্ছে খাবে, তাই না? তো যাই হোক শাকটা হচ্ছে এখন নামিয়ে নিয়ে তরকারিটাও আর কি বসিয়ে দেব। তো পুঁই শাকের পাতা আর আলু দিয়ে হচ্ছে বাটা মাছের ঝোল করবো আর কি। তো সকালে যেহেতু ভাজা খাওয়া হয়েছে, তো এখন হচ্ছে আর কোনো কিছুই ভাজা করব না, ডাইরেক্ট হচ্ছে ঝোল রান্না করবো আর কি, মাছের ঝোল। তো এখানে হচ্ছে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তো পাতা আর আলু কেটে নিয়েছি, এগুলো হচ্ছে এখন এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এদিকে না বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টির কারণে বাবুর বাবা হচ্ছে মসজিদে যেতে পারছে না।
তো আমাদের এই দিক থেকে না মসজিদটা সেই অনেক দূরে হেঁটে হেঁটে যেতে হয়, আর রাস্তা তো প্রচুর কাদা। তো এই কাদা তারপরে হচ্ছে এত বৃষ্টির মধ্যে হচ্ছে যাওয়াটা একটু পসিবল হচ্ছিল না আর কি। তো যার কারণে আজকে যেতে পারিনি। তো যাই হোক, সামনের সপ্তাহে যাবে। তো এখন হচ্ছে মানে নাড়াচাড়া করে নিচ্ছি, মশলার সাথে আর কি মিশিয়ে নিতেছি। তো তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে ঝোল দিয়ে দেব। তো আজকে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর পুঁই শাক দিয়ে তরকারি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখানে এখন ঝোলও দিয়ে দিলাম, আর এই তো মাছগুলোও দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে ঝাল দিয়ে আর কি রান্না করে নেব। আর এই তো দেখেন আমার গ্যাসের আগুনগুলো কীরকম লাল হয়ে আসছে। তো আমি হচ্ছে পুরা মানে পাওয়ারটা আর কি বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি করে হয়ে যায়। তো এই গ্যাসটা সেই রোজার মধ্যে আর কি আনা হয়েছিল। তো অনেক দিনই গেল, তো আমি এটার মধ্যে তো আর রান্না করি না, তো যার কারণে হচ্ছে অনেক দিনই আর কি চলতেছে গ্যাসটা। আর যেহেতু মাটির চুলায় রান্না করা হয় খড়ি লাকড়ি দিয়ে, তো সেরকম আর কি গ্যাস ইউজ করা হয় না। তো যখন আর কি বেশি দরকার হয় তখনই শুধু এখানে রান্না করা হয়। তো এদিকে হচ্ছে তরকারিটা হতে হতে আমি হচ্ছে যে থালা বাসন মানে পাতিলগুলা ছিল না রান্না করার সময়, তো সেইগুলো হচ্ছে সব কিছু ধুয়ে নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে এখন একটু রেখে রেখে দেবো আর কি পানি ঝরিয়ে। তো ওইদিকে হচ্ছে তরকারিটাও হচ্ছে, আর এদিকে আমার এই কাজটাও হয়ে যাচ্ছে। তো বাহিরে আজকে বালতি রেখে ভালোই কাজ হচ্ছিল আর কি, বাহিরে যেতে হচ্ছে না, বারান্দায় বসে বসে সব কাজ করে নিতে ভালোই লাগতেছিল। তো সব কাজ করে মানে রান্না বাড়া শেষ করে আমি গোছল করে চলে আসছি। তো এসে হচ্ছে ওকে খেতে দিলাম, ও হচ্ছে ভাত খাচ্ছে আর আমিও আর কি খাবো। তো একটু জিরিয়ে নিয়ে আর কি রান্না বাড়া করে গোসল করলাম। তো একটু ক্লান্ত লাগছে, তো জিরিয়ে তারপরে হচ্ছে আমিও খেয়ে নেব। তো আজকে ভিডিওটি বেশি বড় করব না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।